আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর আবারও একটা নতুন পানবরজের ভিডিও নিয়ে আসলাম। এখন মূলত বিকেল টাইম। আজকে আমি আসছি আমাদের এই পানবরজটা দেখার জন্য যে বিকেল টাইমে কি অবস্থায় আছে। রমজান মাসে দীর্ঘ অনেক দিন পর আর কি বরে আসলাম। এই বরটায় তেমন একটা আসা হয় না বর্তমান সময়, কারণ এখন অন্য বরে আমরা যেহেতু কাজ করছি, আর যেহেতু এবারে পান আছে এই জন্য দেখতে আসলাম যে পানগুলো কেমন আছে। দেখতেই পাচ্ছেন আমাদের এ বটটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে। আর আমাদের এই পানের জাতটা যদি বলি, এটা হচ্ছে আমাদের দেশি মিষ্টি পান। দেখতেই পাচ্ছেন যে পানের কালারগুলো অনেক মানে ভালো আছে, মোটামুটি ভালো কালার, কালো কালার আছে। আর আজকে হচ্ছে রমজান মাসের 10 তারিখ, মানে আজকে 10 রমজান। আমাদের বর্তমান এই সাইডে পানের বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই ভালো। আজ রমজান মাসের 10 তারিখ, মানে আজ হচ্ছে 10 রমজান। আমাদের এই বড়ে যে পানগুলো আছে এই পানগুলো সম্ভবত 20 রোজার মধ্যে আর কি বিক্রি করে দিব। আর বর্তমান আমাদের এই সাইডে পানের বাজার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। শুধু আমাদের এখানে না, সারা বাংলাদেশ পানের বাজার বর্তমান সময় অনেকটা ভালো। এই সময় আষাঢ় মাসে আর কি পানের বাজার যে পরিমাণ বাজে একটা অবস্থা ছিল, যদি এমন পানের বাজার থাকতো তাহলে আমাদের মনে হয় না যে বর আর কি রাখা হইতো। আর কি অনেকেই পানের বাজার দেখে বর ভেঙে ফেলছে আমাদের এই সাইডে, আবার অনেকে বিক্রি করে দিছে। কিন্তু বর্তমান পানের বাজার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যে এই যে আমার হাতে যে পানগুলো দেখতে পাচ্ছেন, এই পানগুলো যদি এখন আর কি ভালোভাবে একটু ভালোভাবে মানে ছোটো পান বাদ দিয়ে ভাঙা যায় তাহলে অনায়াসে 150 থেকে 200-র মধ্যে বিক্রি করা হচ্ছে। এই বড় পানগুলো এখন 150 থেকে 200-র মধ্যে বিক্রি করা হচ্ছে, যা আষাঢ় মাসে এই পান সেম পানগুলো 30 টাকা, 40 টাকা, সর্বোচ্চ গেলে 50 টাকা আর কি বিক্রি হয়েছে। সেই তুলনায় আর কি আমাদের বর্তমান পানের বাজার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। দেখতেই পাচ্ছেন যে পানগুলোর কালারটাও অনেকটা আর কি ভালো আছে। আর একটা বিষয়, আমাদের এর বর যেহেতু চাল পেয়ে গেছিলো এই জন্য দেখতে পাচ্ছেন এই যে কিছু বিছুন কেটে দেওয়া হয়েছে। বিছুন কেটে দেওয়ার পরে যে দেখতেই পাচ্ছেন যে সুন্দরভাবে পরে ডের বের হয়েছে। আর আমাদের কাজ হবে এখনও কিছুদিনে আর কি এবারে পান রাখবো। পান রাখার পর এই বরটা আর কি পুনরায় বেঁধে দেবো নতুন পানের জন্য। এই যে দেখতেই পাচ্ছেন যে পানটা আলহামদুলিল্লাহ অনেকটাই বড়। আর আমরা যেহেতু দীর্ঘদিন ধরে পান আছে, এখন আর কি আমাদের এই সাইডে অনেকেই পান বিক্রি করে দিছে, আবার অনেকের বরে পান আছে যেগুলো ভালো পান। আর দীর্ঘদিন পান রাখতে গেলে বরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমাদের এইখানেই বলি, দেখতে পাচ্ছেন যে এইখানে বেশ কিছু পান হচ্ছে পুরে নষ্ট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পান আর কি পুরে নষ্ট হয়েছে। এইগুলো আর কি সব মিলিয়েতেই কম বেশি কিছু পরিমাণ পান নষ্ট হয়েছে। এই যে আরও সামনে আছে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে পান নষ্ট হয়ে গেছে। আসলে এগুলো এই পান পোড়া কিসের অভাবে হয় সেটা আসলে আমার সঠিকভাবে জানা নেই। আর আপনাদের যদি জানা থাকে এই পান পোড়া কী করলে রোধ হবে অবশ্যই জানাবেন, কিসের অভাবে আর কি পানগুলো পুড়ে যায় আসলে নিজেরও জানা যায় নাই। আর একটা বিষয় হচ্ছে খুবই ভাবনীয় আর কি, আমাদের এখানে যে পানগুলো পুড়ছে, মানে এটা আমাদের গাছ কাটার যে মানে পিলিপতে 1 বিড়া কি হাফ বিড়া করে পান পুড়ছে, এগুলো সম্পূর্ণ আর কি গাছ কাতারে 95% পুড়ছে। বাট যদি শূন্য কাতারে দেখেন তাহলে শূন্য কাতারে আলহামদুলিল্লাহ কোনো প্রকার পান পোড়া নাই। যা দু একটা পান পুড়ছে এগুলো সবই হচ্ছে গাছ কাতারে। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ কিছু পান পুড়ছে। যতগুলো পিলি আছে তার মধ্যে এই পাশের পিলিটায় আর কি পান একটু বেশি পুড়ছে আমাদের। আর পান বরজে দীর্ঘদিন পান রাখতে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাটিতে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা থাকতে হবে, যাতে আর কি মাটিতে জো থাকে। আমি আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে এই বরে পানি দিছিলাম, তারপরেও দেখতে পাচ্ছেন যে মাটি অনেকটা শুকাই গেছে। আবার 3 থেকে 4 দিন পরে একটা ছোটো করে সেচ দিয়ে দেবো। আমাদের যেহেতু বাড়িতে ছোটো মোটর আছে এই জন্য ছোটো মোটর দিয়ে আমরা আর কি বরে পানি দিয়ে থাকি। আর বর্তমান সময়ে পানের কালারটা অনেকটাই ভালো আছে। বেশ কিছুদিন আগে পানের কালার একটু নষ্ট হয়ে গেছিলো, তবে বর্তমান সময়ে আবার আলহামদুলিল্লাহ ভালো কালার চলে আসছে। আর পান পোড়ার সাথে আর একটা বিষয় হচ্ছে এই বছর আমাদের যা করছে, মানে এই যে যে পান পাকা দেখতে পাচ্ছেন যে এই বরে এখন তো পান পাকা তেমন নাই, অনেক কম। যেহেতু 2 দিন 4 দিন পর পর এসে আমাদের এই যে এমন পাকা পানগুলো ভাঙতে হয়, যে এই পরটা অনেক বলি পর, কিন্তু এখানে 3-4টা পান এই যে এইভাবে পেকে নষ্ট হয়ে গেছে। আর কি এবছর হচ্ছে আমাদের এই বরে বিশেষ করে প্রচুর পরিমাণে পান পাকছে।
পান পাকছে, কোনো বিষ মেডিসিনে তেমন কোনো কাজ হয়নি, পান পাকছে, আমরা পাকাগুলো বিক্রি করছি। আর পাকা পানের দাম তো তেমন একটা পাওয়া যায় না। আর আমাদের এখানে মোট 20 ফ্লেভার। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই পানগুলো ভালো দামে বিক্রি করতে পারি। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।